আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে নতুন যে সকল প্রবাসীরা আসার পর অনেকেই না বোঝার কারণে অনেক ভুলগুলো করেন। 5টি ভুল করলে আপনার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। আমি এই সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। এই 5টি ভুল কেউ করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে অনেকটাই বিপদে পড়তে পারেন। এক নম্বরে আমি যেই কথাটা বলবো, আপনারা যারা সৌদি আরবে বর্তমানে নতুন আসতেছেন, নতুন আসার পর আপনাদের চিন্তা ভাবনা থাকে বাইরে যে সিমগুলো পাওয়া যায়, মানে সিম কার্ডগুলো যেগুলো বাইরে থেকে পাওয়া যায়, সেই বাইরের সিম কার্ডগুলো আপনারা হয়তো কেউ ফ্রিতে দিচ্ছে, তাদের কাছ থেকে নিচ্ছেন, হয়তো কেউ 5 রিয়াল 10 রিয়ালের বিনিময়ে আপনাকে সিম দিচ্ছে আপনার ইকামা যে রয়েছে সেই ইকামার উপরে। সেক্ষেত্রে আপনার যে হাতের যে ফিঙ্গারগুলো রয়েছে সেই ফিঙ্গার তারা সেভ করে রাখতেছে। আপনার ফিঙ্গার দিয়ে তারা বিভিন্ন ধরনের কার্যক্রমে লিপ্ত থাকে এবং আপনার ফিঙ্গার দিয়ে বাড়তি কিছু সিম কিন্তু তারা উঠিয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি যখন একটা সিম সৌদি আরব থেকে কিনতেছেন তখন অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করবেন এবং বাইরে থেকে কোনো থার্ড পার্টি লোকের কাছ থেকে সিম কার্ড কেনার চেষ্টা করবেন না। যদি কিনেন সেক্ষেত্রে মহা বিপদে পড়তে পারেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের বিপদে পড়বেন। তো অবশ্যই বাইরে থেকে একটা সিম কার্ড কিনলে সেই সিম কার্ড আপনি কিনবেন একটা, আপনার ইকামাতে সেই সিম কার্ড দেখাবে 3-4টা। এরকমটা আমার সাথেও কিন্তু হয়েছে। আমি বাইরে থেকে একটা মোবাইলই সিম কার্ড কিনেছিলাম, মানে একটু লোভে পড়ে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমার যেই ইকামা কার্ডটা রয়েছে সেই কার্ডে 5টা সিম অ্যাক্টিভ করা রয়েছে। সিম অবশ্য অ্যাক্টিভ থাকলে আপনি চাইলে আপনার এই সিস্টেম থেকে কিন্তু বাতিল করতে পারবেন, তবে অনেক প্রবাসী এই বিষয়গুলো জানে না। আর আপনাদের সাথেও যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে আপনি যদি আপনার ইকামা নাম্বারে কয়টা সিম রয়েছে এটা বাতিল যদি না করেন সেক্ষেত্রে কেউ অকারেন্স করবে, দায়ভার আপনার উপরে যাবে। আপনার ওই সিম কার্ড দিয়ে কেউ ইন্টারনেট ইউজ করবে, সেই টাকা যদি সে পেমেন্ট না করে সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে। আরও বিভিন্ন ধরনের সমস্যা আপনার হতে পারে। সেজন্য আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করে বলবো, আমি আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো আপনাদেরকে দিব আপনাদের ভালোর জন্য আমি এই তথ্যগুলো দেব। যারা বিশেষ করে নতুন প্রবাসী সৌদি আরবে আসেন কিংবা চলে আসছেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন। দ্বিতীয় নম্বরে অবশ্যই আপনি কারো সাথে আপনার ব্যক্তিগত ওটিপি যে রয়েছে সেই ওটিপি শেয়ার করার চেষ্টা করবেন না। যদি কারো সাথে আপনি ওটিপি, মানে আপনার যেই একটা সিমে কোড আসে সেটাকে ওটিপি বলা হয়, আর এই ওটিপি কোডটা যদি আপনি কাউকে শেয়ার করেন কিংবা কাউকে দেন সেক্ষেত্রে কিন্তু মহা বিপদে পড়তে পারেন। কীরকম বিপদে পড়তে পারেন? সৌদি আরবের ওটিপি যদি শেয়ার করেন, কফিলের কাছেও যদি আপনার ওটিপিটা আপনি শেয়ার করেন, দেখা যাচ্ছে যে আপনার যার কাছে শেয়ার করলেন সে আপনার নামে লোন নিয়ে রাখতে পারবে কিংবা আপনার নামে কিস্তিতে সামান কিনে রাখতে পারবে। এছাড়াও এমন এমন সিস্টেম করে রাখবে যেটা আসলে আপনি ভবিষ্যতে বিপদে পড়তে পারেন, সে ধরনের সিস্টেমে কিন্তু আপনাকে ফেলে দিবে। আর ওটিপি, কোনো বিষয়ের ওটিপি আপনাকে শেয়ার করা যাবে না। ইমুর ওটিপি, যেমন আপনি একটা ইমু চালাচ্ছেন, সেই ইমুর ওটিপি একজনে পাঠাচ্ছে, সেটা আপনার কাছে চাইলো, আপনার ইমুটা কিন্তু হ্যাক হয়ে যাবে কিংবা আপনার আপসের অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে যাবে, আপনার কিউআ, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি কারো কাছে ওটিপি শেয়ার করেন। ম্যাক্সিমাম সৌদি আরবে একটা সমস্যা দেখা দিয়েছে যে ফোন করে বলে যে আমি অমুক ব্যাংক থেকে বলতেছি, তোমার ফোনে একটা ওটিপি গেছে, এই ওটিপিটা দাও নাইলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, কিংবা তোমার ইকামা আপডেট করার কারণে ওটিপিটা জাওজাতের মাধ্যমে পাঠানো হয়েছে, তুমি ওটিপিটা তাড়াতাড়ি দাও। এ ধরনের কথাবার্তা কিন্তু কফিলও বলতে পারে কিংবা থার্ড পার্টি কোনো লোক আপনাকে ফোন করে বলতে পারে। আপনারা ওটিপি দেওয়ার বিষয়টা একেবারেই সতর্কতা অবলম্বন করবেন, আর এটা অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন, ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। 3 নম্বরে যে বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো, এই বিষয়টা আপনারা অনেকেই শুনলে হাসতে পারেন, তারপরেও কিন্তু বলতে হবে, কারণ আপনি যখন আসবেন সৌদি আরবে কাউকে হেল্প করার চেষ্টা করবেন না। অযথা আপনার সিগনেচার কিংবা
অন্য কোনো কিছু দিয়ে যাতে আপনার ডকুমেন্ট থাকে সে ধরনের হেল্প আপনি করার চেষ্টা করবেন না। সে ধরনের হেল্প যদি আপনি করেন, মানে আপনার নিজের ডকুমেন্ট দিয়ে কাউকে হেল্প যদি করেন, সেক্ষেত্রে আপনি ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আমি দেখেছি সৌদি আরবে একজনের ইকামা নেই, অবৈধ প্রবাসী। আপনাদের ইকামা দিয়ে কিন্তু আপনারা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট কোনো প্রবাসীদেরকে পার করে দিচ্ছেন, মানে ইকামা কার্ড দিয়ে আপনারা কিন্তু তার টিকিটটা কেটে দিচ্ছেন, বাসের যে টিকিট সেই টিকিট কেটে দিচ্ছেন। এই কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন, কারণ সে যদি কোনো অকারেন্স করে সেই দায়ভার কিন্তু আপনার উপরে যাবে। তার পাশাপাশি হসপিটাল ক্লিনার, হসপিটাল কিংবা বিভিন্ন সেক্টর রয়েছে যেগুলোতে আপনার ইকামা ইউজ করতে পারবেন, কিংবা আপনি আপনার ইন্স্যুরেন্স কার্ডগুলো তাদেরকে দিতে পারেন। অবশ্যই একটা বিষয় মনে রাখেন, সেই ব্যক্তি কোনো ধরনের কোনো ঝামেলায় পড়লে আপনার যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই আপডেট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার উপরে কিন্তু সেই দায়ভারটা চলে যাবে। তাই হেল্প করার ক্ষেত্রে আপনারা সাবধান এবং সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনার ইকামা এবং আপনার সিগনেচার থেকে বিরত থাকার চেষ্টা করবেন সব সময়। হেল্প করেন, সমস্যা নেই, কিন্তু আপনার নিজের ডকুমেন্ট দিয়ে অন্য কাউকে হেল্প করার চেষ্টা করবেন না। নতুন প্রবাসীরা সৌদি আরবে আসার পর একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং গুরুত্বপূর্ণ প্রবলেমে পড়তে পারেন যদি আপনার ইকামা দিয়ে আপনি ইন্টারনেট কানেক্ট করেন। দেখা যাচ্ছে যে সৌদি আরবে রাউটার রয়েছে, আপনি দুইভাবে রাউটার নিতে পারবেন কিংবা ইন্টারনেট কানেকশন নিতে পারবেন। একভাবে হচ্ছে সিম কার্ডের মাধ্যমে রাউটার নিতে পারেন, আর দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে যেটা কেবলের মাধ্যমে আপনি ইন্টারনেট নিতে পারেন। এই দুইটা সিস্টেমই কিন্তু এসটিসি কোম্পানি এবং মোবাইলি কোম্পানি আপনাদেরকে দিয়ে থাকে। আপনারা যদি এই সকল ইন্টারনেটের ফ্যাসিলিটি যদি নিতে চান, নতুন আসছেন, সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে আপনার নামে ইকামা দিয়ে আপনি একটা ওয়াইফাই কানেকশন নিলেন কিংবা ইন্টারনেট কানেকশন নিলেন। সেই কানেকশনটা যদি আপনি একা একা না চালাতে পারেন কিংবা মাস শেষে বিল না দিতে পারেন, হয়তো এখন বর্তমানে আপনার ওইখানে অনেকজন লোক রয়েছে তারা চালাবে, সেই কথা চিন্তা করে আপনি একটা ওয়াইফাই নামালেন কিংবা একটা ইন্টারনেট রাউটার নিলেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেই বিষয়টা অবলম্বন করতে হবে, এই রাউটার কিন্তু 2 বছরের আগে কোনোভাবেই ক্যান্সেল হয় না। দেখা যাচ্ছে যে আপনি একটা রাউটার নিয়েছেন, সেটা 3-4 মাস ঠিকঠাক চালালেন, তারপরে আপনার কাছে সম্ভব হচ্ছে না 500-600 রিয়াল খরচ করে এই ইন্টারনেট চালানোর। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইবেন এটা ক্যান্সেল করে দিতে। একটা রাউটার কিংবা একটা ইন্টারনেট কানেকশন নিতে গেলে অবশ্যই সৌদি আরবের রুলস হচ্ছে 24 মাস পর্যন্ত আপনাকে চালাতে হবে। 24 মাস পরে যে আপনি যদি না চান সেক্ষেত্রে ক্যান্সেল করতে পারবেন, এর আগে কোনোভাবে আপনি ক্যান্সেল করতে পারবেন না। তো এই বিষয়টা থেকে আপনারা যারা নতুন প্রবাসী রয়েছেন বিরত থাকার চেষ্টা করবেন। 2 টাকা বেশি খরচ হলেও মোবাইল ইন্টারনেটে আপনারা নেওয়ার চেষ্টা করবেন, মোবাইল মানে সিম কার্ডে আপনারা ইন্টারনেট ভরানোর চেষ্টা করবেন। অযথা আপনার রাউটার দিয়ে ইন্টারনেট চালানোর জন্য নিজের ইকামা কার্ড দিয়ে এই ধরনের রাউটার এবং ইন্টারনেট কানেকশন কোনোভাবে নেবেন না, অনেক বড় একটা বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সর্বশেষ যে বিষয়টা বলবো নতুন প্রবাসীদের জন্য, 5 নম্বরে যে বিষয়টা বলবো, আপনারা যারা নতুন প্রবাসী সৌদি আরবে আসেন, হয়তো সৌদি আরবের কালচার কিংবা ভাব ভঙ্গি অনেক কিছুই কিন্তু আপনারা বোঝেন না। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি যখন ডিউটি শেষে বাসায় আসেন তখন প্রায় রাত হয়ে যায়, আর রাতের বেলায় অনেকেই কিন্তু রুমের ভিতরে থাকে, অনেকেই কিন্তু ঘুমায়। কেউ ঘুমাক কিংবা না ঘুমাক, যে পর্যায়ে থাকুক না কেন, আপনারা রুমে কম কথা বলার চেষ্টা করবেন এবং রুমে রাতের বেলা কোনো কথা বলার চেষ্টা করবেন না। যদি একান্তই প্রয়োজন হয় আপনার ফোনে কথা বলার জন্য, আপনি বাইরে চলে আসবেন, বাইরে কথা বলে শেষ করে তারপর আবার রুমে যাওয়ার চেষ্টা করবেন। এই সিচুয়েশনগুলো কিন্তু আসলে নতুন প্রবাসীরাই বেশি করে, যে আপনি রুমে কথা বললে আরেকজনের বিরক্ত হয়, সেক্ষেত্রে আপনার সাথে একটা গন্ডগোল বেঁধে যেতে পারে। আর আপনি যেহেতু নতুন প্রবাসী, একজন পুরাতন প্রবাসীর সাথে কোনোভাবেই তর্কে জড়ানো ঠিক না। আপনাকে অবশ্যই যে বিষয়গুলো মেনটেন করতে হবে, আপনার এই রুমে কথা বলা নিয়ে একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি বাইরে এসে কথা বলবেন, যাতে তাদের কোনো ঘুমের কোনো ডিস্টার্ব না হয় কিংবা কারো কোনো সমস্যা না হয়। তো
তো এই বিষয়গুলো যেগুলো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করলাম, আপনারা এই অনুযায়ী সৌদি আরবে থাকার চেষ্টা করবেন এবং এই বিষয়বস্তুগুলো মাথায় রাখার চেষ্টা করবেন এবং কেয়ারফুলভাবে আপনারা সৌদি আরবে থাকার চেষ্টা করবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। হাজারো নতুন প্রবাসী রয়েছেন যাদের এই ভিডিওর তথ্যগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।